আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। অনেকে দোয়া করে কিন্তু তাদের দোয়া কবুল হয় না, চায় অথচ পায় না। এর কতগুলো কারণ আছে, যেমন শীঘ্রতা করা, দোয়া করার পরই যে মঞ্জুর হবে তা জরুরি নয়। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারো দোয়া কবুল করা হয় যতক্ষণ না সে তাড়াতাড়ি করে। বলে যে দোয়া করলাম অথচ কবুল হলো না। সৃষ্টিকর্তার সর্বজ্ঞ আল্লাহ তাআলার হিকমত, বান্দা দোয়াতে যা চায় তা তার জন্য মঙ্গলদায়ক কিনা তা সে সঠিক জানে না, কিন্তু আল্লাহ পাক সব কিছু জানেন। বান্দা যা চাচ্ছে তা তার জন্য কল্যাণকর বটে কিনা তা বর্তমানেই তার জন্য ফলপ্রসূ, নাকি কিছুদিন বা দীর্ঘদিন পর, অথবা যা চাচ্ছে তা তার জন্য যথোপযুক্ত নয়, বরং অন্য কিছু তার জন্য অধিক লাভদায়ক অথবা কল্যাণ। আশার চেয়েও আসন্ন বিপদ থেকে নিষ্কৃতি পাওয়ার তার জন্য ভালো। তাই আল্লাহ বান্দার জন্য যা করেন তা তার মঙ্গলের জন্যই করেন। বান্দার আসল মঙ্গলের প্রতি খেয়াল রেখে কখনো দোয়া কবুল হয়, কখনো কবুল হয় না। তা বলে তার দোয়া করাটা বৃথা নষ্ট হয়ে যায় না। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলিম যখন আল্লাহর নিকট এমন দোয়া করে যাতে পাপ ও আত্মীয়তা বন্ধন ছিন্নতা নেই, তখন আল্লাহ তাকে তিনটির একটি দান করে থাকেন। তার দোয়া মঞ্জুর করা হয়, অথবা পরকালের জন্য তা জমা রাখা হয়, অথবা অনুরূপ কোনো অকল্যাণকে তার জীবন হতে দূর করা হয়। লোকেরা বলল, তাহলে আমরা অধিক অধিক দোয়া করব। তিনি বললেন, আল্লাহ অধিক দানশীল। কোনো পাপ বা জাতিবন্ধন ছিন্ন করার দোয়া করলে তা কবুল হয় না। পাপের দোয়া, যেমন অভিনেতা অভিনেত্রীদের অভিনয়ে উন্নতির জন্য দোয়া, চুরি করতে ধরা না পড়ার দোয়া ইত্যাদি। হারাম পানাহার ও পরিধান করা, দোয়া দৃঢ়চিত্র না হওয়া এবং আল্লাহর ইচ্ছাই যদি যোগ করা, যেহেতু আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছুই নেই, যেমন দোয়ার আদবে আলোচিত হয়েছে। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধাদান ত্যাগ করা। মানুষ নিজে ভালো হলেই যথেষ্ট নয়, অপরকেও ভালো করার চেষ্টা করাও তার সর্বাঙ্গীন ভালো হওয়ার পরিপূরক। তাই সর্বাঙ্গ সুন্দর ভালো লোক হতে চাইলে সামর্থ্য অনুযায়ী সৎ কাজের আদেশ দিতে হবে এবং সম্মুখে বা জানতে কোনো পাপ কাজ ঘটলে তাতে সাধুক্রমে হাত দ্বারা, না পারলে মুখ দ্বারা বাধা দিতে হবে, তাও না পারলে অন্তর দ্বারা ঘৃণা করতে হবে, নহেতু শাস্তিতে সেও তাদের দলভুক্ত হবে, আর তার দোয়াও মঞ্জুর হবে না। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। দোয়া শব্দের অর্থ ডাকা, আহ্বান করা, প্রার্থনা করা, কোনো কিছু চাওয়া ইত্যাদি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। দোয়া সব ইবাদতের মূল। দোয়া কবুলের অনেক শর্ত আছে। আল্লাহর উদ্দেশ্যে একমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য খালেস দিলে দোয়া করতে হবে। অনেক মানুষ এমন রয়েছে যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না বলে জানিয়ে দিয়েছেন। নিরাশ না হওয়া, দোয়ার পর আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন। নেতিবাচক কোনো চিন্তা করা যাবে না, অন্যথায় এই দোয়া কবুল নাও হতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। হারাম থেকে বেঁচে থাকা। দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য, বস্ত্র, পানীয় ইত্যাদি পরিহার করা। হারাম উপার্জনে নিজেকে সম্পৃক্ত করে যতই দোয়া করা হোক তা আল্লাহর দরবারে গৃহীত হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেন
দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত, অবিন্যস্ত ও পুরো শরীর ধুলোমলিন, সে আসমানের দিকে হাত প্রশস্ত করে বলে, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক। অথচ তার খাদ্য ও পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবন জীবিকাও হারাম। এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? আল্লাহ প্রদত্ত দায়িত্ব ছেড়ে দেওয়া। হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে। তা না হলে আল্লাহ তাআলা শীঘ্রই তোমাদের উপর তার শাস্তি অবতীর্ণ করবেন। তোমরা তখন তার কাছে দোয়া করলেও তিনি তোমাদের সেই দোয়া গ্রহণ করবেন না। আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা একটি বড় ধরনের পাপ। এই পাপের শাস্তি দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতে ভোগ করতে হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, কোনো মুসলিম দোয়া করার সময় কোনো গুনাহের অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের দোয়া না করলে অবশ্যই আল্লাহ তাকে এই তিনটির কোনো একটি দান করেন। হয়তো তাকে তার কাঙ্ক্ষিত সুপারিশ দুনিয়ায় দান করেন, অথবা তা তার পরকালের জন্য জমা রাখেন, অথবা তার কোনো অকল্যাণ বা বিপদাবদ তার থেকে দূর করে দেন। সাহাবীরা বলেন, তাহলে তো আমরা অনেক বেশি লাভ করব। তিনি বলেন, আল্লাহ এর চেয়েও বেশি দেন। দোয়ার পূর্ণ মনোযোগ না থাকা। দোয়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে দোয়া করতে আল্লাহ অবচেতন মনের দোয়া গ্রহণ করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। জেনে রেখো, আল্লাহ অমনোযোগী ও অসার মনের দোয়া কবুল করেন না। দোয়ার সুন্নত তরিকা হলো আল্লাহর প্রশংসা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে দোয়া করা, বিনয় কাকুতি মিনতি করে দোয়া করা এবং দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া না করা। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা নিজের প্রতিপালককে ডাকো কাকুতি মিনতি করে এবং সঙ্গোপনে। তিনি সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না। আশা ও ভয়ভীতি নিয়ে দোয়া করা। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, তাকে ডাকো ভয় ও আশা নিয়ে। সম্ভব হলে অজু করে কিবলামুখী হয়ে দোয়া করা। নিজের গুনাহের কথা স্বীকার করে আল্লাহর নিয়ামতের স্বীকৃতি দেওয়া। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।